अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ঠাকুমা, পুজো শেষ হতে আর কতক্ষণ লাগবে? তোদের দুজনের ভালোর জন্যই পুজো করছি। সময় তো লাগবেই, একটু ধৈর্য ধর। আরে হয়ে গেছে তো ঠাকুমা, আর কত করবেন বলুন তো? আর এমনিতেও আপনি আমার এবং নিজের দুজনের সময় নষ্ট করছেন, যাতে মহুয়া ওখানে আরিয়ানকে খুঁজে বের করতে পারে। সেই জন্যই আমাকে এখানে আটকে রেখেছেন, তাই না? সব জানি আমি, আর আমি এখান থেকে যাচ্ছি এবার। তুই যখন জেনেই গেছিস তোকে এখানেই থাকতে হবে ততক্ষণ, যতক্ষণ মহুয়া আমাকে ফোন করে না বলছে যে আরিয়ানকে ও পেয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে ঠাকুমা, আমি এখান থেকে যাব না। আমিও ওখানে সবকিছু সেট করে এসেছি। হ্যাঁ, আমি সবকিছু জানি যে মহুয়া ওখানে কি করছে, কিন্তু আপনি এটা জানেন না যে আমি একটা বড় বেলুন ওখানে বেঁধে এসেছি। আর মহুয়া যেই মুহূর্তে ওখান থেকে ক্রস করবে, ওই বেলুনটা ফেটে যাবে, আর তখনই মহুয়া হবে ফ্ল্যাট। তারপর জানেন কি হবে? তখন কি হবে? করুন করুন, যা করার করুন আপনি। বড়মা ফোন করছেন, সব ঠিক আছে তো? মহুয়া! মহুয়া! মহুয়া, কি হয়েছে? কি হয়েছে তোর? বড়মা ওঠ। বড়মা, আমার চোখ খুব জ্বালা করছে। মহুয়া, তুমি ঠিক আছো তো? আরে আমি বললাম তো, শুনতে পারো নাকি? আমার চোখ জ্বলছে, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছিস না মানে? মহুয়া, তোমার চোখের দৃষ্টি আবার হারিয়ে গেল না তো? না, এরকম হতে পারে না। আমার চোখ। মহুয়া, আমি না ডক্টরকে ফোন করছি। হ্যাঁ, তোমার কিচ্ছু হবে না, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। মহুয়া, এই সব কিছু না বিরিয়ানি করেছে। বড়মা দেখুন, ওকে আমরা ওর পাপের শাস্তি দিয়ে ছাড়বো, কিন্তু এখন আমার পুলিশকে খোঁজা খুবই প্রয়োজন। আপনি আমাকে সাহায্য করুন না। যান বড়মা, আমার পুলিশকে খুঁজুন। যান বড়মা, খুঁজুন। চিন্তা করিস না। আরে ওখানে দাঁড়িয়ে কি করছিস? এসে ওকে সামলা। আমার চোখ। হ্যালো ডক্টর, আপনি তাড়াতাড়ি বাড়িতে চলে আসুন। আমার স্ত্রীর চোখের দৃষ্টি চলে গেছে। আরে হলোটা কি? কি যে হচ্ছে বাড়িতে? আমাদের বাড়িতে ঢুকে আমার বৌমার উপর হামলা করলো। এই কে? নিজেকে এত বলবান ভাবিস? কে? আমি তো একদম শিওর যে এই ঘটনাও না ছিল আমি ঘটিয়েছে। কোনো ব্যাপার নয়, আমি ডক্টরকে ফোন করে দিয়েছি, ঠিক হয়ে যাবে মহুয়া। আমার সেরে উঠতে হবে, যে করেই হোক, যে কোনো উপায়ে। ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি ওনার চোখে ওষুধ দিয়ে দিয়েছি। এখন আমি ব্যান্ডেজ বেঁধে দিচ্ছি, সকালের মধ্যে সব ঠিক হয়ে যাবে। সকাল পর্যন্ত? ডাক্তারবাবু দেখুন, এত সময় নেই আমার হাতে। আপনি আমাকে ইনজেকশন দিন, ওষুধ দিন, যা কিছু করুন, আমার ভালো করে ছাড়ুন আমাকে। শান্ত, আমি বললাম তো ছাড়ো। শান্ত হও তুমি, আমি আছি তো। দেখুন, মানুষের চোখ তো খুব সেনসিটিভ, অবহেলা করতে নেই। ডাক্তারবাবু, এসবের কোনো প্রয়োজন আছে এখন? আরে শুধু তো একটা রাতের ব্যাপার, এত ঘাবড়াচ্ছেন কেন? সব ঠিক হয়ে যাবে। ছাড়ো আমাকে, আমি বললাম না ছাড়ো।
তুই তোর পাপের শাস্তি অবশ্যই পাবি। প্রত্যেকটা প্রতিশোধ নেব আমি, প্রত্যেকটা জিনিসের প্রতিশোধ নেব আমি বীরান। আচ্ছা বেশ, তাহলে আমি এখন আসি। আচ্ছা, থ্যাংক ইউ। আরে আমাদের তো বিয়ে বাড়ি যাওয়ার ছিল, এখন তো ও গান্ধারী হয়ে বসেছে, ওকে রেখে এখন কি করে যাব? ছোট মা, আপনি চিন্তা করবেন না, আমি আছি তো। আপনারা যান, আমি খেয়াল রাখবো। না না, রাতে যদি বেশি শরীর খারাপ হয় আমি থেকেই যাচ্ছি। না না মা, মা আপনি বরং যান, আমি ঠিক আছি। ঠিক আছে, নিজেই যখন বলছে তখন আমরা ঘুরেই আসি। হ্যাঁ ঠিক আছে। মহুয়া, ছাড়ো আমাকে, বললাম ছাড়ো। ডানা কেটে গেছে কিন্তু ওড়ার ইচ্ছে যায়নি এখনো। এসব যা কিছু হচ্ছে না সবকিছু তোমার জন্য হচ্ছে। শিব ঠাকুর দীপিকে বলছি, আমি তোমাকে ছাড়বো না কিছুতেই। মহুয়া, আমি ওদিকে নয় এদিকে আছি। তোমার হাতে আর একটাই দিন রয়েছে, চোখেই তো দেখতে পাচ্ছ না। আরিয়ানকে কি করে খুঁজবে? হ্যাঁ, কি করে খুঁজবে তুমি আরিয়ানকে? একটা ব্যাপার তো নিশ্চিত যে কাল আমি বিদেশে যাচ্ছি না, কিন্তু হ্যাঁ তুমি জেলে অবশ্যই যাবে। কিন্তু এখন আমার একটা জরুরি কাজ মনে পড়ে গেছে, আমি ওটা করে আসছি। ততক্ষণ তুমি এখানে ভাবো যে নিজের আরিয়ানকে কি করে খুঁজবে। ভাবো ভাবো। কি করব? কাম অন মহুয়া, তুমি পারবে। সাহস হারিয়ে ফেলো না মহুয়া। মহাদেব মহুয়াকে আরো সাহস প্রদান করুন। কি এত বারবার মহুয়া মহুয়া করে যাচ্ছ তুমি? এখানে আমার এই অবস্থা, না জল আছে না খাবার আছে। তুমি কিছু করো আরিয়ান, আমাকে বাইরে নিয়ে চলো। যদি আমি জানতাম এখান থেকে কি করে বেরোতে হবে তাহলে আমি তোমার সঙ্গে থাকতাম না, মহুয়ার সঙ্গে থাকতাম এখন। আর যদি আমি এখানে থাকি তাহলে তোমার জন্যই রয়েছি। এবার ভোগো তাহলে। কি তুমি বারবার আমার জন্য করে যাচ্ছ তুমি? যদি এসব আমার জন্যই হয় তো ঠিক আছে, এবার আমি তোমায় মার্ডার করব, কারণ সেটাই আমার মুক্তির চাবিকাঠি হবে। শিব ঠাকুর যাই করেন সবসময় ভালোর জন্যই করেন। এই চালাক বীরেনের জন্য যখন আমার চোখে দৃষ্টি গেছে তখন আমি এটাকে আমার দুর্বলতা নয়, বরং আমি এটাকে আমার শক্তি বানাবো। বুড়ো হয়ে গেছেন কিন্তু বুদ্ধির বিকাশ হয়নি। যখন আমি যে কোনো সময় মহুয়াকে মারতে পারি তাহলে এই টর্চ দিয়ে কি নাটক করছেন আপনি? এই লড়াইটা আমার আর মহুয়ার মধ্যে, মাঝখানে আসবেন না। বীরেন তুই জানিস না যে আমি না, আপনি না বড্ড বেশি কথা বলেন। আপনাকে শিক্ষা দিতে না দারুণ মজা হবে, সত্যি বলছি। যা করছিস ভুল করছিস তুই খুব ভুল করছিস বীরেন, বলছি তোকে। ভুল তো আমি ওই আরিয়ানের সঙ্গে করব, আর আপনি চুপচাপ কাবাডি গিয়ে ঢুকুন যান। ঠিক করছিস না তুই, ঠিক করছিস না। যদি আর একটাও কথা বলেন না তাহলে এই বন্দুকটা আরিয়ানের সারা শরীরে খালি করে দেবো। না না, যান 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 বলছি, গিয়ে ঢুকুন আলমারিতে, ভেতরে যান যান বলছি। এবারে ভেতরেই থাকুন আপনি। আমি জানতাম তুমি না শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করবে। ঠিক আছে, দেখা যাক যে ফাইনাল রাউন্ডে তুমি কি কামাল দেখাতে পারো। ভালো যে তুমি এইটা জেনে গেছো যে মহুয়া কখনো হার মানে না। ঠাকুমার ব্যাপারে জিজ্ঞেস করবে না যে উনি কোথায় গেলেন? হ্যাঁ না, কারণ এবার আমাকে সাহায্য আমার শিব ঠাকুর করবেন।
তোমাকে প্রমাণ করতেই হবে শিব ঠাকুর যে পাপী রাক্ষসদের বিনাশ নিশ্চিত হয়। মহুয়া, তুমি আমার রাক্ষস রূপটা এত পছন্দ করো? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি একটা রাক্ষসের মাস্ক পরে আসছি। হ্যাঁ, ফিল পাবে। এই দেখো কি দারুণ দেখাচ্ছে না? ও, আমি তো ভুলেই গেছি যে তুমি তো দেখতেই পাচ্ছ না। কোনো ব্যাপার নয়, তুমি তো শুনতে পাচ্ছ। শুনতে তো পাচ্ছ? তাহলে শোনো, ওই ঝিলাম আছে না, যে এতদিন আরিয়ানকে ভালোবাসতো, সে এখন আরিয়ানকে মারতে চায়। তুমি মরে যাবে আরিয়ান, আর আমি এখান থেকে মুক্ত হয়ে যাব। হর হর মহাদেব।